6 মাসের কর্মপরিকল্পনা দাঁড় করানোর ক্ষেত্রে কি কি উপাদান থাকা প্রয়োজন এটা আমাদের একটু পরিষ্কার হওয়া দরকার। কিছু কিছু বিষয়ে আমার কলিগসরা বলেছেন, আমি তাদের সাথে একমত, কোনো দ্বিমত আমি করি না এটার সাথে। কিন্তু প্রথম যে বিষয়টি দ্বারা আমি শুধু আপনাদের কি বলে শীর্ষ বাক্যটি কি বলে যাই, কারণ এটা 1 নম্বর তো অবশ্যই মূল্য নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এটা বিশেষ বিষয়। কিন্তু এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সাথে আরও দুটো বিষয় আমি মিলিয়ে দেখি। একটা হলো খাদ্য নিরাপত্তা, আরেকটা হলো সামাজিক সুরক্ষা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক সুরক্ষাকে কার্যকর করা, এই 3টে বিষয় একই সূত্রে গাঁথা। এটা একটা অন্যতম প্রধান আমাদের লক্ষ্য হতে হবে পরবর্তী 6 মাসের জন্য, বর্তমানেও তাই বিষয়। দ্বিতীয় যে বিষয়টি আমি মনে করি গুরুত্বপূর্ণ সেটা হলো ওই যে বলা হয়েছে না যে সাপ্লাই সাইড, তার মানে হলো ব্যক্তিখাতের বিনিয়োগকে চালু রাখা। ব্যক্তিখাতের বিনিয়োগের ক্ষেত্রে দুটো বিষয় গুরুত্বপূর্ণ। একটি হলো তাদের তারল্যের সংকট। এই মনে রাখবেন, যতখানি না সুদের হারের ব্যাপার, তার চেয়ে অনেক বেশি এখন তারল্য সংকটটা আরও অনেক বেশি গভীর। সেহেতু তারল্য সংকট কিছু করার ব্যাপারে হচ্ছে। আর দ্বিতীয় যেটা হলো সেটা হলো জ্বালানি খাত, গ্যাস নেই। সেহেতু ব্যক্তিখাতের বিনিয়োগকে চালু রাখার আমার কাছে দ্বিতীয় প্রাধিকার হিসেবে, এবং সেটার ভিতরে জ্বালানি এবং অর্থায়নের দিকটা খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় যেটা আছে সেটা হলো সরকারি বিনিয়োগ। সরকারি বিনিয়োগে দক্ষতা বৃদ্ধি যেমন গুরুত্বপূর্ণ, কিন্তু একই সাথে সরকারি বিনিয়োগের অর্থায়নের দিকটাও খুবই গুরুত্বপূর্ণ। সরকারের বিনিয়োগের ক্ষেত্রে এই মুহূর্তে নিঃসন্দেহে যত বেশি সম্ভব জমে থাকা বৈদেশিক ঋণ যেগুলি ব্যবহার হয়নি এতদিন, ওইগুলোর প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে সরকারকে সেই ঋণগুলোকে নিয়ে অর্থায়ন করা দ্রুততার সাথে। বিশেষ করে যেই সমস্ত প্রকল্প শেষ পর্যায়ে এসে গেছে সেই প্রকল্পগুলোকে আরও বেশি অগ্রাধিকারের ভিত্তিতে অর্থায়ন করে এটাকে শেষ করা দরকার। এর ভিতরে আগামী বাজেটকে সামনে রেখে যে সমস্ত প্রকল্প আমরা বলি যে আমার ভাষায় যে সুইটহার্ট ডিল যেগুলি আছে, অর্থাৎ বছরের পর বছর আছে 1 লক্ষ 1 কোটি 2 কোটি টাকা দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে রাজনৈতিক কারণে, এগুলিকে পরিষ্কার করা, প্রুনিং করা যেগুলি বলা হয়, এই কাজটাকে নিঃসন্দেহে এই সময়কালে শেষ করতে হবে, যাতে একটি স্বচ্ছ অবস্থান থেকে আরেকটি পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থান থেকে আগামী অর্থ বছরের বাজেটকে আমরা বার্ষিক উন্নয়ন কর্মসূচিকে প্রণয়ন করতে পারি। অর্থাৎ বার্ষিক উন্নয়ন কর্মসূচিকে যে সমস্ত অসুবিধাগুলো আছে এটাগুলোকে ঝেড়ে মুছে পরিষ্কার করে যেতে হবে একই রকমভাবে বৈদেশিক অর্থায়নকে ব্যবহার করার ক্ষেত্রে।